আমার মনে হয় সব কিছুর পেছনে কোনো না কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এখনো সেই কারণটা আমি জানি না। না না, এই কথার পেছনে আর কি কারণ থাকতে পারে গুনগুন বলো তো? সত্যি তো সাজি ভুল করেছে। যাকে তুমি এক্ষুনি কি বললে কথাটা, ও খারাপ আছে মানে কি বলো, মানে কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? সাজি কি মুখে বললো না তুমি দেখে বুঝলে? ও কি খুব রোগা হয়ে গেছে? ভালো করে নিয়ে গেছে তো, মানে একটু বেশি বেশি করে নিয়ে গেছে তো, নাহলে ওর নাম করে নিয়ে গেলে তো ওর কপালে বেশি জুটবেই না। আমরা কি সেরকম বলো? তোমাকে যতই কিপটে বলি, তবুও তুমি যখন বাড়িতে অনুষ্ঠান হয় তুমি কিন্তু বেশি করেই রান্না বান্না করাও, যাতে সবাই পেট ভরে খেতে পারে। আমিও ঠিক তেমনই সবার জন্য খাবার বেড়ে নিয়ে গেছিলাম, বরঞ্চ একটু বেশি করে নিয়ে গেছিলাম যাতে ওরা 2 দিন 3 দিন চাইলে ওরা রেখে খেতে পারে। কিন্তু সাজি আজ আমাকে একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু এটা কমপ্লিট করতে পারলো না। মানে সাডেনলি স্রোত চলে এলো আর ওনার চুপ হয়ে গেল। আমি ঠিক বুঝতে পারলাম না এক্স্যাক্টলি কি বলতে চাইছিল। কি কথা? হ্যাঁ, কি কথাটা কি? আমার সবচেয়ে খারাপ লাগছে গুনগুন, তুমি একা একা চলে যাচ্ছ যে কোনো জায়গায়। একা কোথায়? গাড়ি নিয়ে তো গেছিলাম আমি। না না, তবুও তোমার যাওয়া উচিত হয়নি। তোমার তো বোঝা উচিত আর সময় কদিন আছে হাতে। তোমাকে এখন সাবধানে চলাফেরা করতে হবে না? ট্রাভেল করা বারণ তোমার। আচ্ছা, সেটা না হয় ডক্টর বলবে, তুমি তো ডক্টর নও। কেন এসব নিয়ে আবার ঝগড়া বাঁধালি বলতে পারবি? চুপ কর না। বলছি গুনগুন, কি কি হয়েছে বলো তো? মানে সাজি তোমায় কি বললো? কি স্রোত এসে গেল তখন? ও ওই শাশুড়ির ব্যাপারে নিশ্চয়ই তোমায় কমপ্লেন করেছে তো? আমরা তো আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলাম গুনগুন যে ওই শাশুড়িটার সঙ্গেও কিছুতেই সুখে থাকতে পারবে না। কি আর করা যাবে, শাশুড়িকে বাদ দিয়ে তার ছেলেকে নিয়ে তো আর আলাদা থাকা সম্ভব নয়, একমাত্র ছেলে বলে কথা। সেসব কিছু নয়, সাজি বলছিল যে ওরা নাকি খুব সাংঘাতিক লোক। এটা তো আমাদেরও মনে হয়েছে। ওরা মানে ওরা বলতে কারা? ও স্রোতের কথা বলেছে? না, লোকটা যে ভালো নয় সেটা ওর মাকে দেখলেই বোঝা গেছে। কিন্তু ও কি শুধু ওর মায়ের কথা বলেছে না বাবার কথাও বলেছে? আমার তো মনে হলো ও পুরো ফ্যামিলির কথাই বলেছে, ইনক্লুডিং স্রোত। তাই? কিরে, প্রেম ঘুচে গেছে এর মধ্যে? এই প্রেম যে বেশি দিন টেকার নয় সে তো আগে থেকেই জানতাম। তোমরা কেন এত হার্ট করে ওকে কথা বলছো বলো তো? আজকে যদি সাজি ভালো না থাকে তাহলে কি তোমাদের খুব সেটা ভালো লাগবে? হ্যাঁ, কি হলো? আজকে আমার সাজিকে দেখে একদম ভালো লাগেনি। ও কিন্তু ওই বাড়িতে ভালো নেই। ওর চেহারা খুব কাহিল লাগছিল। আর স্রোত কিন্তু ওকে নজরে নজরে রাখছিল। মানে স্রোত আমাকে আর একটা কথাও বলেছে। স্রোত আমাকে বলেছে সাজি নাকি আজকে স্রোতের বন্ধুদের সাথে ড্রিঙ্ক করেছে, যদিও আমার এই কথাটা একদম বিশ্বাস হয় না। কি বলছে এগুলো? আমার কি মনে হয় জানো তো, স্রোত না সাজির নামে মিথ্যে কমপ্লেন করছে আমাদের কাছে। এসব কি বলছো? আমি এসব জিনিস তো আমাদের বাড়িতে কোশমিন কালে কখনো দেখিনি, আর আমাদের ছেলে মেয়েদের আমরা সেভাবে মানুষও করিনি। আর যদি কিছু করে থাকে তাহলে ওদের মদতেই করেছে। না, স্রোত আমাকে বলেছে, মানে স্রোত আজকে আমি সাজিকে আজকে ফোন করেছিলাম, তখন ফোনটা সাজি তোলেনি, স্রোত তুলেছিল। আমি জিজ্ঞেস করাতে বললো সাজি ঘুমোচ্ছে। তারপর আমাকে স্রোত এইটা বললো ওর কয়েকটা বন্ধু বাড়িতে এসেছিল আর স্রোত কিছু খাবার দাবার রান্নার জন্য বাইরে গেছিল। তখন নাকি সাজি ওর বন্ধুদের সাথে ড্রিঙ্ক করেছে বাড়িতে। আর শুধু ড্রিঙ্কই করেনি, মাতলামিও করেছে।
তাই নাকি সাজিকে রুমে বন্ধ করে রেখে দিয়েছিল, কারণ সাজি খুব অসভ্যতামি করছিল। আমার যদিও একদম এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না যে সাজি এরকম কিছু করতে পারে, আমাদের বাড়ির মেয়ে এরকম কিছু করতে পারে। এগুলো আমি হয়তো এককালে করতাম, কিন্তু সাজি এরকম করতেই পারে না। আমার বিশ্বাস হয় না এই কথাগুলো। আমি তোমাদের একটা কথা সিরিয়াসলি বলতে চাই। আজকে ওই বাড়িতে যাওয়ার পর না আমার একটা নিজের গাট ফিলিং হচ্ছে যে ওরা না অনেক কিছু মিথ্যে বলে, মানে স্পেশালি সাজির ব্যাপারে। ওরা কিন্তু সব সত্যি কথা বলছে না। আর সাজি কিন্তু সত্যি ওই বাড়িতে ভালো নেই। আর সাজি অপরিচিত লোকের সাথে ড্রিঙ্ক করবে এটা তুমি মানতেই পারছি না। হতেই পারে। না না গুনগুন, তুমি সাজিকে কিছু জিজ্ঞেস করনি? আমি আজকে সেই সুযোগটাই পাইনি। আর এমনিতে ওদের বাড়িতে অশান্তি চলছিল, তার মধ্যে যদি আমি ওদের সামনে সাজিকে এসব কথা বলতাম তাহলে হয়তো ওরা সাজির উপরে আরও রেগে যেত। যাই হোক, এখন এই কথাগুলো শুনতে ভালোই লাগছে না গো, অস্বস্তি হচ্ছে, খুবই খারাপ লাগছে। খারাপ লাগলেও এটাই সত্যি। আমি বলছি না যে সাজি এই কাজগুলো করেছে, কিন্তু আমার একটাই বক্তব্য যে এই কথাগুলো উঠেছে কেন? আজকে স্রোত সাজির নামে এই মিথ্যা কথাগুলো বললো কেন? আর যদি এগুলো মিথ্যা কথা হয়ে থাকে আমাদের এটা বার করতে হবে যে ওরা সাজির সাথে এটা কেন করছে, ওরা সাজি নামে এরকম মিথ্যা কথাটা কেন বলছে। আজকে এমনিতেও সাজি আমাকে সাবধান করেছে যে ওরা খুব সাংঘাতিক লোক, ওদের থেকে সাবধানে থাকতে। আর সাজিকে আমার একদম ঠিক লাগেনি আজকে, ওকে একদম ভালো লাগেনি আমার মনে হয় ওদের পরিবারে এমন কিছু আছে যেটা সাজি বুঝতে পেরেছে। আর ও না আমাকে সেটা বলতেও চাইছিল কিন্তু পারলো না। বোঝো, আমাদের বাড়ির মেয়ে কোথায় গিয়ে কি করছে কে জানে। আমাদের বাড়িতে এত আনন্দ, এত হই হুল্লোড়, এত খাওয়া দাওয়া, আমাদের বাড়ির মেয়ে ওখানে কিরকম অত্যাচার সহ্য করে পড়ে আছে কে জানে। কি অত্যাচার সহ্য করতে বলেছিল বড়দা ওকে? আমরা বলেছিলাম ওই বাড়িতে বিয়ে করতে? এতবার বারণ করলাম, দেখ এতবার সাবধান করলাম, তোমার ভাই যে শুনলো কারোর কথা? তা কথা শোনেনি বলেই তুই এতগুলো কথা বলতে পারছিস। কথা শুনলে এই কথাগুলো বলতে পারতিস? মেজদা, এখন তো আপনারা সবাই আমাদের ওপর খুব রাগ করছেন, কিন্তু সাজির অন্যায়টা একবার ভেবে দেখুন তো। সাজি যেটা করেছে তার জন্য তো ওই দায়ী, আমাদের তো কোনো দোষ নেই। আচ্ছা ছোট মা, হ্যাঁ সাজি দায়ী, সব কিছুর জন্য না হয় সাজিই দায়ী, তাই বলে মেয়েটাকে সব কিছু মেনে নিতে হবে? এরকম তো কতই হয় যে একটা বিয়ে হলো কিন্তু ঠিকঠাক ক্লিক করলো না বিয়েটা, তখন মেয়েটা তার বাপের বাড়ি চলে আসে। এক্ষেত্রেও ক্লিক করেনি। তা সাজি যদি চলে আসে আমরা ফিরিয়ে নেব তো, কিন্তু সে রাস্তা বন্ধ। সে রাস্তাও বন্ধ, তোমরাই বন্ধ করে দিয়েছো। তোমরাই বলেছো সাজি যেন ওর নিজের কোনো সমস্যা নিয়ে এই বাড়িতে না আসে, রাস্তা বন্ধ। তোমরা ভুলে গেছো সাজি যে কতখানি অভিমানী মেয়ে। সেটাও একটা ব্যাপার। সাজি এখন হয়তো আর আসতেই চাইবে না, ও বলবেও না, কাউকে জানাবেও না কষ্টের কথা। কেন মিষ্টি? গুনগুনকে তো সাজি বলেছে যে ওরা লোক ভালো নয়। হ্যাঁ, মানে আমাকে বলেছে যে ওরা লোক ভালো নয়, কিন্তু সাজি কিন্তু আমাকে একবারও বলেনি যে ও ওদের সাথে থাকতে চায় না। কিন্তু আজকে সাজি বলেছে বলে না আমার কিন্তু আজকে সত্যি সন্দেহ হয়েছে যে ওদের মধ্যে কোনো একটা গন্ডগোল আছে। আমার না মনে না মানে খচখচ করছে, তাই আমি ঠিক করেছি আমিও কিন্তু তককে তককে থাকবো। গুনগুন, আমার মেয়েটার কোনো বড়সড় ক্ষতি হয়ে যাবে না তো? ক্ষতি হলে আর কি করবে বলো? আমি তো ধরেই নিয়েছি, যেদিন থেকে আমাদের মেয়ে বিয়ে করে ওই বাড়িতে গেছে সেই দিন থেকে আমি ধরে নিয়েছি যে ওই মেয়ে আমাদের আর নেই। এই কোনো কথাই কি তোমার মুখে আটকাচ্ছে না ছোট বৌমা? এটা জলজান্ত মেয়েকে মেরে ফেলতে চাইছো? তোমাদের কাছে না থাকতে পারে, পটকার কাছে না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আছে। তো আমাদের বাড়ির মেয়ে আমাদের কাছে আসবে। আর গুনগুন, শুনো, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি সাজিকে গিয়ে বলবে জ্যাঠাই আর বড় মা যতদিন বেঁচে আছে, ওর যেদিন ইচ্ছা হবে সেদিন আমাদের বাড়িতে আসবে। শুধু তাই নয়,
আসবে তো বটেই, আমি নিজেই গিয়ে ওকে কালকে বাড়িতে নিয়ে আসবো। আমাদের কি সমস্যা আছে জানো তো দাদা, এই দুটোকে তোল্লাই দিয়ে মাথায় তুলেছি বলে। যদি তোল্লাইটা না দিতাম এই বিপদটা হতো না। শুধু শুধু নিজের দোষে কতগুলো গন্ডগোল পাকিয়ে বসলো। আচ্ছা, ওর তো কত ভালো জায়গায় বিয়ে হতে পারতো বলো। আমি তো একটা কথা বুঝতে পারছি না, সন্দেহ হবে কেন? আমি জানি না স্রোতের কি দোষ না দোষ, আদৌ কোনো দোষ আছে কি না, কিন্তু তুই যখন দেখে শুনে বিয়ে করেছিস সেই সন্দেহটা কেন থাকবে? আচ্ছা, আমি একটা কথা বলি। আমার যেটা মনে হচ্ছে, মানে সাজি যখন এত বড় একটা কথা বলল, দেখো আমরা কিন্তু অলরেডি একটা ভুল করেছি। একটা মানে বাড়িতে এত বড় একটা অকেশন হলো, পটকা আমরা কিন্তু ওকে ডাকিনি। এটা কিন্তু ভুল একটা। আমার মনে হয় আমাদের আর ওকে দূরে সরিয়ে রাখা উচিত হবে না। খুন খুন